স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর সমতল বা প্লেন চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। এটা প্রশ্নমালা 5B পড়ছে। তো প্রশ্নমালা 5A কমপ্লিট হয়ে গেছে। প্রশ্নমালা 5B এর বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট করে আজকে আমরা সংক্ষিপ্ত 1 থেকে প্রবলেম সলভ করা শুরু করব। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলিউশন রাখা আছে। তো আমরা প্লেন চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম ক্লাস 12 এর। আজকে 1 থেকে শুরু করছি। দেখো আজকে ক্লাস 1 এর দাগে বলেছে দুটো সমতলের সমীকরণ দেয়া আছে। একটি সমতলের সমীকরণ নির্ণয় করো ছেদবিন্দুগামী যে সমতলটি এমন একটি সরলরেখার সমান্তরাল যার দিক অনুপাত দেওয়া আছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে দুটো সমতল দেয়া আছে x - 2y + z = 1 এবং 2x + y + z = 8। এই সমতলের ছেদবিন্দুগামী সমতল ধরে নিচ্ছি। আমরা ধরি x - 2y + z, ধরি x - 2y + z = 1 এবং (2x + y + z = 8) সমতল দ্বয়ের ছেদবিন্দুগামী ছেদবিন্দু দিয়ে যে সমতল গেছে, তাহলে সমতল দ্বয়ের ছেদকগামী সমতলের সমীকরণ আমরা ধরছি। এত সমতল দ্বয়ের ছেদকগামী সমতলের সমীকরণ। এটা x - 2y + z - 1টা বাঁ দিকে নিয়ে এলাম, প্লাস ল্যামডা ইন্টু 2x + y + z - 8 = 0 ধরে নিচ্ছি, যেখানে ল্যামডা ধ্রুবক। এই ছেদকগামী সমতলটি একটি সরলরেখার সমান্তরাল যার দিক অনুপাত। এই ছেদকগামী সমতলটি একটি সরলরেখার সমান্তরাল যার দিক অনুপাত 1:1। ঠিক আছে, আচ্ছা, একটি সরলরেখার সমান্তরাল যার দিক অনুপাত 1:1। তাহলে এখানে কন্ডিশন কি বলবো আমরা? এইটা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো, এটা একটা যদি আমরা লিখি, এটা এখান থেকে হয়ে যাচ্ছে 1 + 2 λ x প্লাস -2 প্লাস ল্যামডা y প্লাস এখানে হয়ে যাচ্ছে 1, এখানে 1 প্লাস ল্যামডা z -1, এখানে প্লাস -1 -8 ল্যামডা = 0। এইটা সমীকরণটা পাচ্ছি। একটু সিম্পলিফাই আকারে লিখলে বা যদি এই দিকে নিয়ে চলে যাই = 1 + 8 ল্যামডা। এইটা হচ্ছে সমতলের সিম্পলিফাই আকার। কি হচ্ছে, এখান থেকে x এর সঙ্গে 1 আছে, এটা 2 ল্যামডা, তাহলে x কমন নিলে 1 + 2 ল্যামডা। এখানে y এর আগে -2, এটা ল্যামডা y, তাহলে y কমন নিলে -2 প্লাস ল্যামডা। এখানে z 1 আছে আর এখানে ল্যামডা z, তাহলে z কমন নিলে 1 প্লাস ল্যামডা হয়ে যাচ্ছে। আর এখানে -1 -8 ল্যামডাটা ডান দিকে নিয়ে চলে গেলাম, 1 + 8 ল্যামডা হয়ে গেল। তাহলে যেহেতু ছেদকগামী সরলরেখার দিক অনুপাত একটি সরলরেখার সমান্তরাল যার দিক অনুপাত 1:1, তাহলে এখানে কন্ডিশন কি বলছে? অতএব শর্ত অনুসারে হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে 1 × 1 + 2 ল্যামডা প্লাস 2 × -2 প্লাস ল্যামডা প্লাস এখানে আছে 1 আবার 1 প্লাস ল্যামডা, এদের গুণফলটা 0। অতএব 1 + 2 ল্যামডা -4 প্লাস 2 ল্যামডা প্লাস 1 প্লাস ল্যামডা = 0 হয়ে যাচ্ছে। 2 ল্যামডা 4 ল্যামডা 5 ল্যামডা। আচ্ছা, 1 1 2 5 ল্যামডা -2 = 0 বা 5 ল্যামডা = 2 বা ল্যামডা = 2/5 আসছে। দেখো, ল্যামডা হয়ে যাচ্ছে 2/5। অতএব নির্ণেয় সমতলের সমীকরণ নির্ণেয়
সমতলের সমীকরণ কি হচ্ছে? এখানে যদি মানটা বসাই 1 প্লাস 2 টু 4/5 ল্যামডা নয় এক্স, এক্স মাইনাস 2 প্লাস 2/5 ওয়াই প্লাস 1 প্লাস 2/5 জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস 8 ইন্টু 2/5। তাহলে কি হচ্ছে এখানে একটু মুছে দেখো, এইটা হয়ে যাচ্ছে 5 লসাগু 5 9x/5 হয়ে যাচ্ছে। এখানে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, তাহলে মাইনাস 8x/5 প্লাস 7z/5, এটা x নয় এটা y, y হবে, ইজ ইকুয়াল টু এটা 5 16 আর 5 21/5। ঠিক আছে, এইটা আসছে। তাহলে উভয় দিক দিয়ে যদি 5 কেটে দিই 9x মাইনাস 8y প্লাস 7z, এটা প্রত্যেকটা নিচে 5 আছে, তাহলে 9x মাইনাস 8y প্লাস 7z ইজ ইকুয়াল টু 21। এটাই হচ্ছে নির্ণয় সমতলের সমীকরণ। আচ্ছা, এবার বলছে অতঃপর 1 1 বিন্দু থেকে উক্ত সমতলের দূরত্ব। অতএব কত বিন্দু? 1 1 1। অতএব 1 1 1 বিন্দু থেকে সমতলের দূরত্ব। 1 1 1 বিন্দু থেকে সমতলের দূরত্ব কত হচ্ছে? এটা 9.1 মাইনাস 8.1 প্লাস 7.1 মাইনাস 21 মডে বাই রুট ওভার অফ 9 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এত একক। রুট ওভার অফ এইটা হয়ে যাচ্ছে 81 প্লাস 64 প্লাস 49 বাই এটা হচ্ছে 9 মাইনাস 8 প্লাস 7 মাইনাস 21, এত একক হয়ে যাচ্ছে দূরত্বটা। এইটা কত হয়ে যাচ্ছে? 9 আর 10 আর 4 14, 4 হাতে 1, 8 আর 6 14 15 194, আর এখানে হচ্ছে এটা মড 21 আর 8 29, 8 আর 7 15, তাহলে মড থেকে বাইরে এলে প্লাস হয়ে যাবে 14 হয়ে যাচ্ছে প্লাসে। এটা হয়ে যাচ্ছে 21 আর 8 29 আর 8 আর 9 17, আচ্ছা 29 থেকে 17, আচ্ছা 9 এর সাথে 16, 29 সাথে 13 হচ্ছে, 9 এর সাথে 16 এটা 13 হয়ে যাবে, এত একক দূরত্ব। এটা মাইনাসে আসছে কিন্তু যেহেতু মডে আছে এবং দূরত্ব পজিটিভ হয় তাই এটা দূরত্ব হয়ে যাচ্ছে 13 বাই রুট ওভার অফ 194, এত একক। নেক্সট দেখো আমরা 2 এর অঙ্কে যাব। একের হয়ে গেল। যে সমতল, 2 এর অঙ্ক বলেছে, যে সমতল এই সমতলের সমান্তরাল এবং সমতলটি থেকে 7 একক দূরত্ব অবস্থিত তার সমীকরণ। আমরা ধরে নিচ্ছি ওই সমতলের সমান্তরাল এবং এই সমতলের সমান্তরাল এবং ওটা থেকেই 7 একক দূরত্ব অবস্থিত। আমরা ধরে নিচ্ছি যে সমান্তরাল ধরি 2x minus 2y minus z, 2x minus 2y minus z is equal to 3। ধরি 2x minus 2y minus z is equal to 3 সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ 2x minus 2y minus z is equal to k। এইটা যেহেতু হলো, দেখা যাচ্ছে ধ্রুবক পদ দুটোর আগে একই সাইন, তার মানে এরা মূলবিন্দুর একই দিকে অবস্থিত। প্রদত্ত সমতল দুটির দূরত্ব 7 একক। প্রদত্ত সমতল দুটির
মধ্যে দূরত্ব সমান 7 একক। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে কি হবে? শর্ত অনুসারে হয়ে যাচ্ছে কে মাইনাস 3, যেহেতু একই দিকে মাইনাস বাই এই পার্টটা দুটোর একই, যেমন দুটো সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে ঠিক একই প্রসেসে। এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস এটা মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, তাই তো? যখনই আমরা মড তুলে দেবো এখান থেকে, এটা কি হয়ে যাচ্ছে কে মাইনাস 3 বাই রুট ওভার অফ 2 স্কোয়ার 4 মাইনাস 2 স্কোয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7 হয়ে যাবে। প্লাস মাইনাস করে দিচ্ছি মড তুলে দিলে। এটা হয়ে যাচ্ছে কে মাইনাস 3 বাই রুট ওভার অফ 9 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7। অতএব কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু কে মাইনাস 3 বাই 3 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 7 প্লাস মাইনাস। অতএব কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 21। অতএব কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 21 একবার, বা কে ইজ ইকুয়াল টু 21 প্লাস 3, বা কে ইজ ইকুয়াল টু 24। আবার কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 21 হতে পারে, বা কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 21 প্লাস 3, বা কে ইজ ইকুয়াল টু মাইনাস 18। এই দুটো আসছে দেখো। তাহলে কি করবো আমরা? যে সমতলের সমীকরণটা ধরে নিয়েছিলাম, মানে কেটা ধরে নিয়েছিলাম, সেই কে এর জায়গায় এই দুটো ভ্যালু রিপ্লেস করবো। অতএব নির্ণয় সমতলের সমীকরণ হবে, এইখানটা মুছছি দেখো। অতএব নির্ণেয় সমতলের সমীকরণ হবে 2x মাইনাস 2y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 24 এবং 2x মাইনাস 2y মাইনাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস 18। অতএব 2x মাইনাস 2y মাইনাস জেড প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। এইটা একটা সমীকরণ প্লেনের, এইটা একটা সমীকরণ, দুটোই হতে পারে, কিন্তু দুটোই প্রদত্ত প্লেনের সঙ্গে সমান্তরাল এবং দুটোরই ক্ষেত্রে দূরত্ব সমতল সমীকরণটির সঙ্গে দূরত্ব 7 একক হবে। ঠিক আছে, দুটোই হতে পারে অ্যান্সার। নেক্সট দেখো 3-এর দাগে যাব। তিনের দাগের কি বলছে দেখো। 3-এর দাগে বলেছে এত এত সমতল দুটি ছেদকগামী। আচ্ছা, এখানেও ছেদকগামী। ধরি 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু 3 এবং 5x মাইনাস 3y প্লাস 4z, 5x মাইনাস 3y প্লাস 4z এবং 5x মাইনাস 3y প্লাস 4z প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। সমতল দুটির কি বলেছে? ছেদরেখগামী সমতলের সমীকরণ। ছেদরেখগামী সমতলের সমীকরণ আমরা ধরছি, সমতলদের ছেদরেখগামী সমতলের সমীকরণ টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, 3টাকে বাঁ দিকে আনছি, মাইনাস 3 প্লাস এখানে ল্যামডা ধ্রুবক নিচ্ছি, 5x মাইনাস 3y প্লাস 4z প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। অতএব কি হয়ে যাচ্ছে? x এর সঙ্গে কি আছে দেখো, এখানে 2 আর এতে 5 ল্যামডা, 2 প্লাস 5 ল্যামডা এক্স প্লাস এখানে 1 এখানে মাইনাস 3 ল্যামডা y প্লাস জেড এর সঙ্গে এখানে আছে মাইনাস 1 আর এটা প্লাস 4 ল্যামডা জেড। এখানে হয়ে যাচ্ছে 3 মাইনাস 9 ল্যামডা। এখানে 3টা ডান দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, যেখানে ল্যামডা ধ্রুবক, হ্যাঁ।
এবার কি বলছে, এই সমতলটি মানে যেটা আমরা নির্ণয় করলাম সমতলটি এই সরলরেখার সমান্তরাল। এই সমতলটি ঠিক একের প্রবলেমের মতো, এটা অনেকটা। হ্যাঁ, ওখানে সরলরেখার দিক অনুপাত বলে দেওয়া ছিল, আর এখানে সমান্তরাল সরলরেখাটির সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, এই সমতলটি x-1/2 y-3/4 x-1/2 y-3/4 is equal to z-5/5। এই সমতলটি এই সরলরেখার সমান্তরাল। এই সরলরেখার সমান্তরাল, ঠিক আছে। তাহলে কি হবে, কন্ডিশন বলছে এখানে এই যে 2 আছে, এখানে 2 ডট 2 প্লাস 5 ল্যামডা প্লাস 4 ডট 1 মাইনাস 3 ল্যামডা প্লাস 5 ডট মাইনাস 1 প্লাস 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। এইটা আছে দেখো। অতএব 4 প্লাস 10 ল্যামডা প্লাস 4 মাইনাস 12 ল্যামডা মাইনাস 5 প্লাস 4 5 20 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। বা এটা হয়ে যাচ্ছে 20 আর 10 30, 30 মাইনাস এটা 8 ল্যামডা হয়ে যাচ্ছে। 20 আর 10 30 মাইনাস 12, 30 মাইনাস 12 18 ল্যামডা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 4 আর 4 8 মাইনাস 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে 3, বা 8 ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 3, বা ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 3/18, বা ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 1/6 আসছে। দেখো, ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 1/6। এখানে শুধুমাত্র তিনেরটা বলেছে সমতল দুটির ছেদ রেখাগামী যে সমতল, আচ্ছা সমতলটির সমীকরণ চেয়েছে, অতএব নিম্ন সমতলের সমীকরণ। ল্যামডার ভ্যালু 1/6 আমরা শুধু এখানে পুট করব। অতএব নির্ণেয় সমতলের সমীকরণ, নির্ণেয় সমতলের সমীকরণ কি আসছে, 2 প্লাস 5 ইন্টু মাইনাস 1/6। হ্যাঁ, ল্যামডা হলো এখানে হলো এত এক্স প্লাস 1 মাইনাস 3 ইন্টু মাইনাস 1/6 ওয়াই প্লাস মাইনাস 1 প্লাস 4 ইন্টু ডট মাইনাস 1/6 এত জেড ইজ ইকুয়াল টু 3 মাইনাস 9 ডট মাইনাস 1/6। এইটা আসছে। তাহলে এখন দেখো এবার সিম্পলিফাই করলে কত আছে। এটা যদি আমরা সিম্পলিফাই করি, এখানে আসছে একইভাবে 6 আসছে, তাহলে মাইনাস এটা 6 ওখানে 12 মাইনাস 5, 12 মাইনাস 5 মানে 7, 7/6x। এখানে আছে মাইনাস আছে প্লাস, 6 আর 3 প্লাস 9y/6, আর এখানে আছে মাইনাস 6 মাইনাস 10z/6 ইজ ইকুয়াল টু 6 হবে মাইনাসে মাসে প্লাস 318 আর 9 27। তাহলে সমীকরণ যেটা আসছে দেখো, সমীকরণ হয়ে যাবে অতএব 7x উভয় দিক দিয়ে যদি 6 আমরা এদিকে বাঁ দিকে লসাগু করে 6 6 যদি উভয় দিক দিয়ে ক্যান্সেল করে দিই, 7x প্লাস 9y মাইনাস 10z ইজ ইকুয়াল টু 27। এটা হচ্ছে নির্ণয় সমতলের সমীকরণ। নেক্সট দেখো 4এরটা, 3 হয়ে গেল, 4 সঙ্গে 4 অঙ্ক দেখো। চার অঙ্ক কি বলেছে, এত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এত বিন্দুটির এই সমতলের দূরত্ব।
আমরা ধরি এত সরলরেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী, এবং এই সরলরেখার সমান্তরালের সমীকরণ। ধরে নিচ্ছি কত বিন্দুগামী, 1 - 2 3। আচ্ছা, এটা সিবিএসসি 2008-এ পড়েছিল, সিবিএসসি 2008-এ। হ্যাঁ, ধরি 1 - 2 3 বিন্দুগামী এবং ধরি 1 - 2 3 বিন্দুগামী এবং x/2 = y/3 is equal to z/-6, x/2 is equal to y/3 is equal to z/-6। এত বিন্দুগামী এবং এত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে x-1 এটা 2, y - +2/3, এটা z-3/-6, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এই যে দিক অনুপাতটা একই আর এত বিন্দুগামী, তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে? এই সরলরেখাটির উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, যদি আমরা ল্যামডা ধরে নিই, 2λ + 1, 3λ - 2, -6λ + 3, ল্যামডা ধ্রুবক। ঠিক আছে, এইটা হলো বলেছে এই বিন্দুটির এই সমতল থেকে দূরত্ব। দেখো, সমতল থেকে দূরত্ব বলতে এই সরলরেখার উপর যেহেতু পরিমিত দিক, মানে এইরকম আছে, ধরো এই যে সমতল, মানে এইরকম একটা সরলরেখা, এই দূরত্ব চাইছে, তাহলে এই দূরত্ব যেটা চাইছে, এই বিন্দুটা নিশ্চয়ই সমতলের উপর অবস্থিত হবে। বিন্দুটি যেহেতু বিন্দুটি সমতলের উপর অবস্থিত, সমতলের উপর অবস্থিত হবে, যেহেতু সমতলের উপর অবস্থিত হবে, কি করব আমরা? এখানে চেয়েছে 4টা সমতলের দূরত্ব নির্ণয় করো। তাহলে সমীকরণ আমরা পুট করব। সমতলটা কোনটা? যেহেতু বিন্দুটি সমতলের সমীকরণ হচ্ছে, যেহেতু বিন্দুটি x - y + z = 5 সমতলের উপর অবস্থিত হবে, অতএব 2λ + 1 -3λ - 2 প্লাস নয় -6λ + 3, -6λ + 3 = 5, বা 2λ + 1 -3λ + 2 -6λ + 3 = 5। তাহলে কত হচ্ছে? 2λ, এটা 9λ, 9 বা -8λ, এটা 2 আর 3 আর 3 6, 6টা 5 - 6 এইটা আসছে। ঠিক আছে, দেখো 5 - 6 কত হয়ে যাচ্ছে? এটা সমীকরণ আছে x - y + z = 5, 2λ + 1, -6 -6λ + 3, এখানে আছে -6λ + 3, -3λ + 2, 2λ + 1, তাহলে 6 আর 3 9, আচ্ছা 9 থেকে এটা 7 হবে, 6 আর 3 9, 7λ, 2 আর 3, 3 আর 3 6, 6টা ডান দিকে গেলে মাইনাস হচ্ছে, বা -7λ = -1, অতএব মাইনাস মাইনাস কেটে দিলে
ল্যামডা ইজ ইকুয়াল টু 1/7, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/7। অতএব কি বলেছে, সমান্তরাল বিন্দু, এত বিন্দু থেকে সমতলের দূরত্ব, ঠিক আছে। অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? অতএব বিন্দুর স্থানাঙ্ক হবে, বিন্দুর স্থানাঙ্ক এইটার উপর 2.1/7 প্লাস 1, 3.1/7 মাইনাস 2, 6.1/7 প্লাস 3, এটা হচ্ছে বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে এটা 7, 7 × 7 = 9/7, এটা 7, 7 × 2 = 14 মাইনাস 11/7, আর এটা হয়ে যাচ্ছে 7, 3 × 7 = 21, এটা হয়ে যাচ্ছে 15/7। এইটা দেখো 9/7, 7 × 7 = 9, 3 ল্যামডা মাইনাস 2, 7 × 2 = 14 মাইনাস 11, 3 × 7 = 21, 15। অতএব নির্ণয় দূরত্ব, অতএব নির্ণয় দূরত্ব হবে এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব 1 - 2 3, তাই তো। অতএব নির্ণয় দূরত্ব হবে অতএব নির্ণয় দূরত্ব হবে is equal to 9/7 minus 1 plus minus 11/7 মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস 15/7 1 - 2 3 মাইনাস 3 তার স্কোয়ার, এত একক, ঠিক আছে। এত একক is equal to root over of, এটা 7 হয়ে যাচ্ছে, 9 মাইনাস এইটা প্লাস এটা 7 হয়ে যাচ্ছে, 7 × 2 = 14, 3/7 প্লাস এটা 3 × 7 = 21 মাইনাস 6/7, এত একক। 49, 4, 9 49 প্লাস 36 49, এত একক। এত একক। তাহলে নির্ণয় দূরত্ব আমরা লিখেই দিয়েছি এখানে, তার মানে √1 একক, তার মানে 1 একক হয়ে যাচ্ছে নির্ণয় দূরত্ব, ঠিক আছে। দেখে নাও, 4 অঙ্ক কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা 5 অঙ্কে যাব। পাঁচের অঙ্ক কি বলছে দেখো। পাঁচের বলে দিয়েছে এত বিন্দু থেকে, একটা বিন্দু বলা আছে, এত বিন্দু থেকে এত সমতলের উপর অঙ্কিত লম্ব পাদবিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলেছে, অতঃপর লম্ব পাদবিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এত বিন্দুগামী ও সমতলের উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে 1 1 2 বিন্দুগামী বলে দিয়েছি দেখো বইয়ে, এত বিন্দুগামী এবং প্রদত্ত সমতলের উপর লম্ব, যে লম্বের যে সমতলটির সমীকরণ দেয়া আছে বইয়ে, এত বিন্দুগামী এবং প্রদত্ত সমতলের উপর অঙ্কিত এবং প্রদত্ত সমতলের উপর লম্ব সরলরেখার সমীকরণ, এত বিন্দুগামী এবং প্রদত্ত সমতলের উপর লম্ব সরলরেখার সমীকরণ x - 1/2 হবে, তাই তো। y - 1/-2 is equal to z - 2/4, এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে?
এই সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 2 ল্যামডা প্লাস 1 আর 4 ল্যামডা প্লাস 2, ল্যামডা ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে অঙ্কিত লম্বের পাদবিন্দু। এবার অঙ্কিত লম্বের পাদবিন্দু যেহেতু বলেছে, তাহলে এটা নিশ্চয়ই প্লেনে অবস্থিত হবে। অতএব শর্তানুসারে এখানে কন্ডিশন অনুযায়ী বিন্দুটি যেহেতু সমতলে আছে, যেহেতু বিন্দুটি সমতলে আছে, তার জন্য কি হবে, যেহেতু বিন্দুটি সমতলে আছে, সমতলের উপর অবস্থিত হচ্ছে, তাহলে হয়ে যাবে এই যে 2 ডট, মানে এই সমতলের যে সমীকরণ আছে তার আর এর জায়গায় যদি বসিয়ে দিই আমরা, এটা হয়ে যাবে সমতলের সমীকরণ তো আছে, দেখো আর ডট 2i মাইনাস 2j প্লাস 4k, তাই তো। তাহলে 2 ইন্টু 2 ল্যামডা প্লাস 1 2i প্লাস 2j, তাই তো। কি আছে, 2i মাইনাস 2j আছে, 2i মাইনাস 2j, তাহলে প্লাস এটা মাইনাস 2 ইন্টু 2 ল্যামডা প্লাস মাইনাস 2 ল্যামডা, এটা মাইনাস 2 ল্যামডা প্লাস 1 আছে, এটা মাইনাস 2 ল্যামডা প্লাস 1 আর আছে 4j, তাই তো। 4 ইন্টু 4 ল্যামডা প্লাস 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 2 ইন্টু 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ল্যামডা প্লাস 1 আর 4 ইন্টু 4 ল্যামডা প্লাস 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো ল্যামডার কি ভ্যালু আছে, এটা আসছে 4 ল্যামডা প্লাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 4 ল্যামডা মাইনাস 2 প্লাস 4 4 16 ল্যামডা প্লাস 8 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা 4 আর 4 8, এটা 16 আর 8 24 ল্যামডা, 16 আর 4 20 আর 4 24 ল্যামডা, 8 আর 5 13, 13 থেকে 2 বিয়োগ করলে 11, 8 আর 5 13, 13 থেকে 2 বিয়োগ করলে 11, 11 দিয়ে আবার 13, প্লাস মাইনাসে কেটে গেলে এটা প্লাস 13 ইজ ইকুয়াল টু 0, বা 24 ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 13, বা ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 13 বাই 24। এইটা আসছে। এবার কি বলেছে এখানে, পাঁচেরটা বলেছে লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক। দূরত্ব নির্ণয় করতে বলেছে প্লাস লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক। কে এর মান পেয়ে গেছি, তাহলে কে এর মান যদি এই ল্যামডার মান পেয়ে গেছি, ল্যামডার মান যদি পেয়ে গিয়ে থাকি, তাহলে লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক, এখানে ল্যামডার মানটা আমরা রিপ্লেস করলেই হবে। অতএব লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক হবে, দেখো এখানে যদি পুট করে দিই, প্রথমটা আসছে 24 মাইনাস 26, তাই তো। অতএব লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক হবে, এই মানটা আমরা এইখানটা মরছি, এই ল্যামডার ভ্যালুটা, এখানে ল্যামডা আছে, যে ল্যামডাটা যা কিছু ইচ্ছা ধরতে পারো, কেউ পি কে বিভিন্ন কিছু মান ধরতে পারো, ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 13 বাই 24, তাই তো। এইটা অতএব লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক বলে, অতএব লম্ব পাদবিন্দুর স্থানাঙ্ক কত আসছে দেখো, ইজ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস 13 বাই 24 প্লাস 1, কমা মাইনাস 2 ইন্টু মাইনাস 13 বাই 24 প্লাস 1, 4 ইন্টু মাইনাস 13 বাই 24 প্লাস 2, এইটা ইজ ইকুয়াল টু, এইটা আসছে দেখো এখানে একবার যদি সিম্পলিফাই করি, এটা কেটে দিলে তো 12 চলে আসছে, এটা 12, হ্যাঁ। আচ্ছা, 12 হয়ে গেলে 12 লসাগু, মাইনাস 1 12, এইটাও চলে আসছে 12, মাইনাস আছে প্লাস, তাহলে 25 বাই 12 চলে আসছে, কমা এইটা যদি 12ই করে দিই আমরা 2, আর এটা 12, ওদের যদি একই রাখি, বা যদি কেটেও দিই 6, 6 দুগুণে 12, এটা মাইনাস 1 6 চলে আসছে, বা 2 বাই 12। ঠিক আছে, এটা হচ্ছে বিন্দুটার স্থানাঙ্ক। এখন
বা এটা 2/12 আকারই রাখছি, সুবিধা হবে যেটা, উপর নিচে গুণ করে নিলে 2/12। এবার এই বিন্দু থেকে 1 1 2 বিন্দু দূরত্ব চেয়েছে, তাই তো? লম্ব পাদবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে অঙ্কিত লম্ব পাদবিন্দুর দূরত্ব সমতলের উপর, অতএব নির্ণয় দূরত্ব। এইটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। অতএব নির্ণয় দূরত্ব কত? নির্ণয় দূরত্ব ইজ ইকুয়াল টু √(-1/12 -1 তার স্কোয়ার প্লাস 25/12 -1 তার স্কোয়ার প্লাস -2/12 -2 তার স্কোয়ার, এত একক, তাই তো? এখানে কত অ্যান্সারটা আসছে দেখো, এটা 12, এটা 13 মাইনাস 13/12 তার স্কোয়ার প্লাস এইটা হয়ে যাচ্ছে 12, এটা শুধু 13/12 তার স্কোয়ার, এটা লসাগু করলে এটাই আসবে, 25 - 12 13 হয়ে যাচ্ছে, প্লাস 12 × 24, এটা মাইনাস 26/12 তার স্কোয়ার, এত একক। 12 × 24 - 2 26, এটা হয়ে যাচ্ছে √169/12 144 প্লাস এইটা 169/144 প্লাস 144, এটা 676, এত একক, ঠিক আছে? কত আসছে দেখো, এটা আসছে, মানে এখানে তো এটা রুটের বাইরে 12 চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে 676 প্লাস 169 প্লাস 169, 9 আর 6 15, 15 আর 6 21 1, 9 আর 6 15, 15 আর 6 21 1, হাতে থেকে 2, 6 আর 6 12, আর 2 14, 7 21 1, 21 1, হাতে থেকে 2, 6 আর 2 8, 9 10, এটা 13 দিয়ে যাবে, 17 78, 7 13 91, 7 13 91, 10, 13 দিয়ে তো যাচ্ছে না, 6 দিয়েও যাবে না। সিম্পলিফাইটা দেখো, কোন বিন্দুর সাথে দূরত্ব চেয়েছে? 1 1 2 বিন্দু, তাই তো? 1 1 2 মাইনাস 1/12, তাহলে মাইনাস 13/12, 25/13 মাইনাস 1, 13/12 আর মাইনাস 2/12 মাইনাস 2, 1 1 2, তাহলে মাইনাস 1 মাইনাস 12, 13/12, এটা 25 - 12, 25 - 12 করলে 13/12, আর এটা 12, 12 × 24, 26/12, 26 স্কোয়ার করলে 676 হয়, 169 169, এটা 12 12 144, 9 আর 9 18 আর 6, আচ্ছা যোগটা ভুল হয়েছে, 9 আর 9 18 আর 6 24 4, 9 আর 9 18 আর 6 24 4, হাতে থেকে 2, 6 আর 6 12 আর 2 14, আর 7 21 1, 21 1, হাতে থেকে 2, 6 আর 2 8 9 10, 13 দিয়ে 7 13 91, 10 1 1 4, 114 হচ্ছে, 10 104, 7 13 91, 8 13 104, 13 দিয়ে হলে 6 13 78, তাহলে এইটা যেটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে, এটা 1014, এত একক, এত একক ইজ ইকুয়াল টু, এটা 12 রুটের মধ্যে 13 13 6, 13 × 13 × 6, এত একক। তাহলে সিম্পলিফাই করলে কত আসছে দেখো, 13√6/12, এত একক আসছে, 13√6/12, ঠিক আছে? এত একক আসছে, দেখে নাও। তাহলে 5-এর অঙ্ক, 5-এর দুটো পার্ট চেয়েছে, দুটোই কমপ্লিট হলো। হ্যাঁ, বাকি থেকে গেল, আমরা সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছিলাম, 6 7 8 9 বাকি থেকে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, আর একটা ক্লাস হবে, আর একটা ক্লাস হলেই আমরা প্লেনের চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিতে পারবো। প্লেনের আর একটা ক্লাস হবে, আর একটা ক্লাস হলেই আমরা প্লেনের চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিতে পারবো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। সমতল ক্লাস 12 প্রশ্নমালা 5B চলছে এবং সংক্ষিপ্ত 5 পর্যন্ত হলো। এর পরবর্তী ক্লাসে 6 7 8 9 9 পর্যন্ত প্রবলেম আছে, পরবর্তী ক্লাসে আমরা কমপ্লিট করে নেবো। আমাদের ক্লাস ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে? ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ ম্যাথের সলিউশন করে দেওয়া আছে,
যে কোনো প্রবলেম হলেই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রবলেমের সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং পরের ক্লাসে প্লেনের চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট করে নেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।